আমার হাজবেন্ড যখন মারা যায় তখনও বলছে যে তোর আমার জানটা দিয়ে, আমার সন্তান আমি ছাড়া কেউ নাই, কারণ আমার সন্তান দুটো আমি মারা গেলে কেউ চালাইবো না, ঠিক আছে। তখন তারা জানটা ভিক্ষা দেয় নাকি, আমার স্বামী অনেক কইছে যে আমার জানটা ভিক্ষা দেয়। তো আমার একটা রোজ আমার স্বামীর যে এত কষ্ট দিয়ে তিলে তিলে মারছে, ওনারও যেন এরকম তিলে তিলে কষ্ট পায়, ওনাদেরও বিচার হয়, যেন এরকম শাস্তি পায়, যেন নেক্সট আর কেউ যেন এরকম ক্ষতি না করতে পারে, আমার মতন বিধবা আমার সন্তানের মতো এতিম কেউ যেন না হয়, এরকম শাস্তি ওকে চাই আমি। আমার হাজবেন্ড ব্যবসা করতো মিটফুটে, তো ওনার কাছ থেকে ওনারা 2 লাখ মাসে চাইছে, চাঁদা চাইছে, বা নাহলে শেয়ার চাইছে, বলছে যে শেয়ার দিতে হইব, আর নাহলে মাসে মাসে 2 লাখ টাকা করে দিতে হইব। তখন এগুলো মানে নেই, এগুলো না অনেকদিন ধরে ঝামেলা চলতেছিল যে এগুলো ওনারা দেওয়ার জন্য। উনি বলছেন আমি আমার নিজের ব্যবসা, আমি কে লেগে একই জন্য চাঁদা দিতে যাবো বা শেয়ার করতে যাবো, এটা আমার নিজের পরিশ্রমের জিনিস। তো দিলে অনেকদিন ধরে ওনার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে। তারপরে বুধবার দিন ওনারা ডাকাইছে যে আমরা আসেন একটা মীমাংসে যাই, দেখি কি করা যায়। তো ওনার বাসা থেকে ফোন দিয়ে নিয়ে এরকম করছে, ওনার প্ল্যান পোক্ত করেই ছিল যে উনি যাইবে, যদি ওনার সাথে কথা না বলে তাহলে ওনার উপরে অ্যাটাক করবো, ঠিক আছে। ওটাই হয়েছে, ওনারা নিয়ে উনারা দেখছে যে এটা মানতেছে না ওনাদের কথা, তখন করছে কি আমার হাজবেন্ডের পিছন দিয়ে অ্যাটাক করছে, করার পরে নিচে পড়ে যায়। উনি পড়ে যাওয়ার পরে ওনার কলার ধইরা টানতে টানতে মিটফুটের 3 নম্বর গেটে নিয়ে যায়, ওখানে বড় বড় পাথর, আপনারা তো দেখছেনই মনে হয় যে কী অবস্থা হয়েছে। মানুষের যে কীভাবে এরকম করছে, আমি মানে বলতে হয় না, আমার মুখ তো ভাষায় আসতেছে না যে কীরকম করছে, আমি যে কী বলবো আমারও এখন লাগতেছে না। তো আমি শুধু আপনাদের কাছে একটু কি বিচার চাই, যে বলতে চাই যে আমার স্বামী যেন সুস্থ একটা বিচার হোক, এরকম কঠিনতম বিচার হোক, যেন নেক্সটে কেউ যেন এরকম পদক্ষেপ নিতে না পারে। 100 বার ভাবে যে একটা মানুষে কষ্ট দিলে, একটা ফ্যামিলি, একটা সন্তানের বাবা হারা, একটা স্বামী নারীর স্বামী ছাড়া কতটা যে কষ্ট হয় তারা যেন বুঝতে পারে, ঠিক আছে। আমি সবার কাছে একটা অনুরোধ করি যে আমার হাজবেন্ডের যেন সঠিক বিচারটা হয়, আমার সন্তানের ভালোর জন্য, সামনে ভবিষ্যতের জন্য যেন কিছু একটু করেন, আপনারা একটু মাথায় রাখবেন। আতঙ্ক তো ওনার সাথে আগে তো এইসব করছে, আমাদের উপরে কোনো আসে না, এখন সামনে যে কি হবে সেটা তো আমি জানি না, হইতেও পারে, কারণ এই যে পুলিশ মিডিয়া সব হয়ে গেছে, ওখান থেকে তো অনেক চাপ আসবো, ঠিক আছে। তো আমাদের ছেলে মেয়ের জন্য প্রোটেক্ট চাই, আর আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য যেন একটু করে, আর আমার হাজবেন্ডের বিচার চাই। আর হাজবেন্ডের যেরকম করছে, যা করছে, আমার স্বামী হারা, আমার সন্তানের বাবা হারা করছে, এরকম যেন কোনো মানুষ আর না হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই যদি দেখেন, আমার সন্তানের কথা যদি ভাবেন, তাহলে আমার সন্তান দুটো একটু ভালো হতো। আমার ছেলে মেয়ের পড়ালেখা, আমার মেয়েটা 2 বছর পরে বিয়ে দিতে হবে, আমার মেয়েটা এখন ভালো পড়ে গেছে, ওনার অনেক স্বপ্ন ছিল আমার মেয়েটার বিয়ে দিয়ে তারপর যা হবে, এটাও ওনারা পূরণ করতে দিল না। আমার ছেলে মেয়েটার জন্য দুনিয়াটা একদিকে আর ওনার ছেলে মেয়ে ছিল একদিকে।